এই সাজেশনের ভিডিওটিতে এমন কোনো কোশ্চেন নেই যেগুলো ইম্পর্টেন্ট নয়, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্ন এখানে ইম্পর্টেন্ট, প্রত্যেকটি প্রশ্ন গুরুত্ব সহকারে তোমাকে পড়তে হবে। যেহেতু তোমরা এনইপি সিস্টেমের 4th সেমের এবার নতুন পরীক্ষা দেবে, তো সাজেশন করা একটু মুশকিলের মনে হবে যে প্রশ্ন অনেক বেশি, কিন্তু নয়। এই যে প্রশ্নগুলো দিয়েছি, এই প্রশ্নগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এবারে কিন্তু একটি আইডিয়া করে বলা যায় না যে এই প্রশ্নগুলো আসতে পারে বা এই প্রশ্নগুলো আসতে পারে। বহু প্রশ্ন এডুকেশনের হয়, সেখান থেকে অল্প বিস্তর কিছু প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 4th সেমিস্টার এনইপি, বিষয় হলো এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান, সাজেশন 2025-এর প্রশ্ন তোমাদের জন্য রাখবো। রচনাধর্মী প্রশ্ন যার মান থাকবে প্রত্যেকটি 15 করে। এখানে তোমরা যেন তোমাদের 3টি করে প্রশ্ন দেবে, তার মধ্যে যে কোনো 2টি লিখতে হবে, 15 দিয়ে কোনো 30 নম্বরে। প্রথম প্রশ্ন, মূল্যায়নের ধারণা ব্যাখ্যা করো, মূল্যায়নের সাথে পরিমাপের তুলনা করো। তো তোমরা জানো এই বিষয়টি, তবু আরেকবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিই যে এই এডুকেশনে যে পাঠ প্রশ্নগুলো, এই পাঠ প্রশ্নগুলো কিন্তু তোমাদের যেখানে টিকা থাকবে 5 নম্বরে সেখানে চলে আসবে। আবার টিকার প্রশ্নগুলো কিন্তু এই রচনাধর্মী প্রশ্নে পাঠ প্রশ্ন হিসেবে যোগ হয়ে যেতে পারে, সেদিকে খেয়াল করেই কিন্তু কোশ্চেনটা ভালো করে দেখবে প্রশ্ন হাতে পাওয়ার পরে। পরে প্রশ্ন আছে দেখো, মূল্যায়নের নীতিগুলি উল্লেখ করো, পরিমাপ ও মূল্যায়নের মধ্যে একটি তুলনামূলক আলোচনা করো, অর্থাৎ পার্থক্য। পরে প্রশ্ন, মূল্যায়নের কৌশল ও উপকরণগুলি কী কী, সর্বাত্মক পরিচয়পত্রের উদ্দেশ্যগুলি লেখো, এই প্রকার মূল্যায়ন কৌশলের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। পরের প্রশ্নে চলে আসব। তো যারা এখনও বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করনি, অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নিজের প্রয়োজনে। পরের প্রশ্ন হচ্ছে, মূল্যায়নের কৌশল ও উপকরণ বলতে কী বোঝো, সর্বাত্মক পরিচয়পত্রের বৈশিষ্ট্যগুলি লেখো, সিআরসি অর্থাৎ সর্বাত্মক পরিচয়পত্রের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। একই প্রশ্ন এই দুটি। পরের প্রশ্ন আছে দেখো, শিক্ষামূলক অভিজ্ঞা বলতে কী বোঝায়, অভিজ্ঞার বৈশিষ্ট্য লেখো, শিক্ষামূলক অভিজ্ঞা ও মনোবৈজ্ঞানিক অভিজ্ঞার পার্থক্যগুলি লেখো। চলে আসবো পরের প্রশ্নে, কি আছে দেখো। পরের প্রশ্ন দেখো, একেবারে সিমিলার প্রশ্ন, শিক্ষামূলক অভিজ্ঞার শ্রেণী বিভাগ করো, শিক্ষামূলক মনোবৈজ্ঞানিক অভিজ্ঞার মধ্যে পার্থক্যগুলি লেখো, একটি অভিজ্ঞার বৈশিষ্ট্যগুলি কী কী তা লেখো। পরের প্রশ্নে চলে আসবো, পরিমাপনের বিভিন্ন স্কেলগুলি কী কী, প্রশ্নগুচ্ছের সুবিধা এবং অসুবিধাগুলি উল্লেখ করো। এর অথবাতে একটি প্রশ্ন আছে দেখো, শিক্ষায় রাশিবিজ্ঞানের গুরুত্ব কী, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপে বিভিন্ন প্রকার বিজ্ঞানে আলোচনা করো। তো এই প্রশ্নগুলো তোমাদের রচনাধর্মী প্রশ্ন। এবার আসবো আমরা টিকার প্রশ্ন, অর্থাৎ সংক্ষিপ্ত টিকা যার মান থাকবে 5 নম্বর করে। 6টি প্রশ্ন এখানে দেবে তোমাদেরকে, যে কোনো 4টি লিখতে হবে, 4 5 20 নাম্বার। পরের প্রশ্ন, তো এখানে টিকার প্রশ্ন শুরু করার প্রথমে বলে রাখি, এই টিকার প্রশ্নগুলো কিন্তু তোমাদের রচনাধর্মী প্রশ্নে জুড়ে যেতে পারে, আবার রচনাধর্মী প্রশ্নের পাঠ প্রশ্নও কিন্তু টিকায় চলে আসতে পারে। সেদিকে আবারও বলছি, মনোযোগ দিয়ে প্রশ্নটা যখন হাতে পাবে তখন পড়ে নেবে একবার। প্রথম প্রশ্ন, মূল্যায়নের নীতিগুলি কী কী। পরের প্রশ্ন, পরিমাপনের স্কেল সম্পর্কে সংক্ষেপে লেখো, শিক্ষায় রাশিবিজ্ঞানের গুরুত্ব সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, প্রশ্নগুচ্ছের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, প্রশ্নগুচ্ছের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, অথবাতে আছে প্রশ্নাবলী ও সাক্ষাৎকারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। লাস্ট মিনিট সাজেশান কিন্তু তোমাদের পরীক্ষার আগে আসবে। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলি কী কী এবং এদের ব্যবহার উল্লেখ করো। চলে আসবো পরের প্রশ্ন, সর্বাত্মক পরিচয়পত্রে যে কোনো 4টি সুবিধা লেখো, সর্বাত্মক পরিচয়পত্রের যে কোনো 4টি সুবিধা। পরের প্রশ্ন, সম্যক চ্যুতির যে কোনো 5টি সুবিধা লেখো। চলে আসবো পরবর্তী প্রশ্নে, কি আছে দেখো। আচ্ছা দেখো, বিষমতার পরিমাপ বলতে কী বোঝো, এসডি এর ব্যবহারগুলি উল্লেখ করো। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, আর বন্ধুদেরকে কিন্তু এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিয়ে ডিএস সাজেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নিজের প্রয়োজনে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর কোন বিষয়ে সাজেশন দরকার সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো।